এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরী। মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরী, অধ্যয়নরত ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম। হযরতকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই যদি সালামের জবাবটা উচ্চ স্বরে দিতাম, আমার তো মনে হয় আরো জোরে আওয়াজ হতো। আবার যদি আমি সালামটা রিপিট করি, ইনশাআল্লাহ দিতে রাজি আছি না উত্তরটা? আসসালামু আলাইকুম। আগে জোর হয়েছিল আসতে, তাহলে ইনশাআল্লাহ এইভাবে শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলা মা وعلم من البيان ما لم نعلم والصلاة والسلام على سيدنا محمد خير من نطق بالصواب وأفضل من أوتي الحكمة وفصل الخطاب وعلى آله الأطهار وصحابته الأخيار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الصدقة ترد البلاء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله রবিউল আমার ব্যাগের ভিতরে ডায়েরিটা আছে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله أرجو لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 সবাই চক্ষুকে বন্ধ করে দিয়ে মুরাকাবার হালাতে মৃত্যুকে স্মরণ করে দিয়ে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপাসপাড়া নূরুল কারীম কিরাআতুল কুরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই কারণে রব্বে কায়নাতের দরবারে মুসলমানের আওয়াজে সিংহের গর্জনে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইহুদি লাল কুত্তাদের বিপক্ষে একত্রে সিংহের গর্জনে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ বললাম বাবার লাভ অনেক লাভ, শুধু লাভ নয়, কেমন লাভ? আমার নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনিল মিজান। নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাদেরকে মিজানের পাল্লাটা নেক দিয়া পূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। মনে করেন কোন জিনিসের গুরুত্ব জানলে সেই জিনিসের মহত্ব আমাদের হৃদয়ে বেড়ে যায়। মনে করেন আমার আপনার মাথা ব্যথা, ওই কাফনিলটা খাও, আল্লাহ যদি চায় ভালো হয়ে যাবে। আমি আর আপনি মাথা ব্যথা হলে কাফনিল খাই, এর কারণ এর মহত্ব গুরুত্ব হৃদয়ে আছে। যাদের অন্তরে যে সকল আল্লাহর পাগলেরা সুবহানাল্লাহর প্রেমে পড়ে যায়, আলহামদুলিল্লাহর প্রেমে পড়ে যায়,
তারা অযথা সময় নষ্ট করে না, মানুষের গীবত করে না, তারা সদা সর্বদা জিকিরে ফিকিরে মশগুল থাকে। আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এ বাবা কোন দিকে নজর নাই, সকলেই হৃদয়ের কান দিয়া শোনো রে বাবা। আরে এই মহল্লার এমনও মানুষ আছেন, গত বছর একত্রে সেই মানুষটার সাথে রমজানে ছিলেন, ঈদের জামাতে ছিলেন, কিন্তু এই বছর অনেকে কবরে চলে গিয়েছেন। আছে দাদা? আহারে আবার আগামী বছর আমি আর আপনি এই সময়ে এই গ্রামে থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আপনি দুনিয়ার সব কিছুকে অস্বীকার করলেও মরণ নামক জিনিসটাকে কোনোদিন অস্বীকার করতে পারবেন না, ঠিক কিনা? আর কে কোথায় মারা যাব, কে কোন জমিনে মারা যাব, দুনিয়ার কেউ জানে না। কে কোথায় মারা যাব একমাত্র একজন মালিক জানেন। আওয়াজ দিয়া পড়েন, তিনি কে? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই যে একটু জিকির করলাম, এই জিকিরে আমাদের লাভ হইল না ক্ষতি। এ বাবা কেমন লাভ? আরে আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ইমানদারদের দল, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কতটুকু জিকির করব? আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি জিকির করো, এত বেশি জিকির করো, মানুষ যেন তোমাদেরকে দেখলে পাগল বলে পাগল। আরে আমরা মহল্লার ভিতরে এমন অনেক যুবক আছি, হুজুর নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে উষ্টাও খায় না। আরে বাবা, আপনাদের জন্য বইলা যাই, বর্তমান সময়ে মানুষের আত্মহত্যার রোগ অনেক বেশি বাইরে গেছে। এই যে আমাদের বাচ্চারা যারা আছেন, দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে গিয়েছে। আরে আপনাদের সময়ে কোনো আত্মহত্যা ছিল না, কিন্তু বর্তমানে এই শিক্ষিত সমাজের ভিতরে আত্মহত্যা বাইরে গেছে, ঠিক কিনা? আরে এই যে কয়দিন আগের ঘটনা, ওই যে জবসাতে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝগড়া হইতেই পারে রে বাবা। রাতের বেলা ঝগড়া হইছে, সকাল বেলা মা তার সন্তানদেরকে নিয়া ভালো ভালো ড্রেস পরাইছে। শাশুড়ি জিগাই, তুমি কই যাও? কয় নানু বাড়িতে নিয়ে যাবে। আহারে কিছুক্ষণ পরে দেখে সন্তান গুলা আর নাই। আমাদের ওই যে বুধেশ্বরের যে নতুন ব্রিজটা হয়েছে রে বাবা, মাতার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান গুলার নিয়ে আত্মহত্যা কইরা মারা যায় রে। দুপুরবেলা মানুষ যখন গোসল করতে নামছে, মানুষ দেখে ওই যে ছোট্ট সন্তান প্যাম্পাসের কারণে ভাইসা উঠছে। অথচ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একজন মা তিনি চিন্তা করলেন না, তার সামান্য রাগের কারণে একটা সংসার ধ্বংস হয়ে গেল। এ কারণে আমার আল্লাহ বারবার ডাক দিয়া বলেন, ইমানদারদের দল, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ডাক দিয়া বলেন, ইমানদারদের দল, তোর যখন মনের ভিতরে টেনশন, তোর যখন সাংসারিক জীবনে অশান্তি, কাপাস পাড়া মসজিদে চলে যা, বেনাপাড়া মসজিদে চলিয়া যা, বুধেশ্বর বড় মসজিদের ভিতরে চলিয়া যা, তাই বৈশা বৈশা আল্লাহর জিকির কর। আল্লাহর জিকির করলে আমি আল্লাহ তোদের অশান্ত হৃদয়টাকে শান্ত করিয়া দিব। আল্লাহু আকবার।
কারণে আমার নবী বলেন, ইযা আযনাবাল আবদু তুকিদাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবী বলেন, যখন দুনিয়ার ভিতরে কোনো বান্দা বান্দি আমরা গুনাহ করি, আমাদের এই অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়। এরপরে আল্লাহর গোলামগুলো যখন মজলিসে বইসা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কইরা কলবের ভিতরে ধাক্কা দেয় রে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পইরা পইরা যখন ধাক্কা দেয়, আমার নবী বলেন, ওই গুনাহগার অন্তরকে আমি আল্লাহ সাথে সাথে ওলি আউলিয়াদের অন্তর বানায়া দেই। সুবহানাল্লাহ। এই কারণে বাবা, এই যে জিকির করলাম, আহারে অনেক সময় জিকির করলে মানুষ আপনারে আর আমারে পাগল বলবে। ওই মানুষটা শুধু আল্লাহর জিকির করে, বিভিন্ন কথা শুনাইয়া দেয়, বিভিন্ন টিটকারি করে। বাবা, ওটার কসম করে বলি, তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাইবা না। সবাই আমরা কবরে শান্তি চাই। কবরে যদি শান্তি চাই, আজকে থেকে ইনশাআল্লাহ সকাল 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 সন্ধ্যা সদা সর্বদা আমাদের জবানটাকে আল্লাহর জিকিরে রাখবো তো ইনশাআল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমার, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমার, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, চাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভইল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা, আমাদের রবকে। তাহলে সে আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য বাবা, যদি আপনাদেরকে কিছু কবরে যাওয়ার আগেই যেন আল্লাহ জান্নাত আমাদের জন্য দিয়া দিতে পারেন, এই আমলগুলা যদি আপনাদেরকে শিখাই, একটু শিখতে রাজি আছেন তো? সবাই শিখবেন। সেই আমলগুলা আমাদের আল হায়াতুল ইয়াউমিয়া দৈনন্দিন জীবনে করার চেষ্টা করবেন, বরকত দিয়া দিবেন একজন মালিক, তিনি কি? আপনাদেরকে 1 নম্বর আমল জানায়া দেই। নবী বলেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলটা যারা সকাল সন্ধ্যা করে রে, ওই দিন সকালে অথবা রাত্রে ওই বান্দা বান্দির যদি মরণ হয়ে যায়, নবী বলে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেন। সুবহানাল্লাহ। এ বাবা, সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ জুলাইখার ওয়াজ। সকালবেলা ইমাম রেজিকায়, ও ইমাম সাহেব, জুলাইখা যে কে ভালো করে বুঝলাম না, উনি কি ছেলে নাকি মহিলা, এই জিনিসটা তুই শুনলাম না, বুঝলাম না। এ বাবা, বছরের পর বছর এইরকম ওয়াজ শুনে লাভ নাই। এই কারণে হৃদয়ের কান দিয়া শুনো রে, এই যে আমল গুলা দিয়া যায়, 1 নম্বর আমল গুলা দিলাম গো। আমার যে সকল আম্মা জানেরা, দাদি জানেরা, নানি জানেরা, ভাবি জানেরা আসতে পারেন নাই, তাদেরকে জানায়া দিবেন
তোমাদের সন্তান আমিনুল ইসলাম আসছিল, এই মেসেজ গুলা দিয়া দিছে, আজকে থেকে ঘরের ভিতরে এই আমল গুলা শুরু কইরা দাও, দেখবেন অশান্ত ঘরকে শান্ত করিয়া দিবে একজন মালিক। এবার নেন 2 নম্বর আমল। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আরে সারা জীবন ইমাম সাহেব ফজরের নামাজটা পড়া কি সুন্দর আমাদের দিকে তাকাইয়া আরে আমাদেরকে নিয়ে পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এ বাবা, এই দোয়াটা আমাদের পরিচিত কি পরিচিত না? আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেয়। এই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে কাপাসপাড়ার সলিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন এই আমলটা করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, খোদার কসম কইরা বলি, তোমার আর আমার জন্য এইভাবে যদি 24টা ঘন্টা 70,000 ফেরেশতা ক্ষমার দোয়া করে তো আর আমার আমল নামায় গুনাহ থাকতে পারে না। এই আমলের কত সওয়াব। এরপরে আমার নবী আরো সুন্দর করে বলেন, এই আমলটা কইরা কেউ যদি সকাল সন্ধ্যা মারা যায়, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। সবাই জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বাবা 2টা মেসেজ বুঝলেন তো? 1 নম্বরে দিলাম, আবার প্রধান বক্তা আসার আগে আপনাদের থেকে আমি সবকটা নিব। 1 নম্বরে দিলাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 2 নম্বরে দিলাম সূরা হাশরের শেষ 3 আয়াত। এবার দিব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। এবার দিব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। এই যে বাবা, আমরা দেখা যায় বিভিন্ন সময় দুনিয়াদারদের জন্য স্লোগান দিই, কি দিই? এই যে সামনে আবার সময় আসতেছে, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই আমরা তোমায় ভুলি নাই, এরকম স্লোগান আছে না? নেতার পরিবর্তন হয় বাংলার জমিনে, কিন্তু নীতির পরিবর্তন হয় না। যার কারণে বিভিন্ন সময় আমরা নেতা চেঞ্জ হইলেও শান্তি পাই না, কারণ শান্তি এক জায়গায়, সেটা হলো আল্লাহর বিধানের ভিতরে ঢুকি না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান জবানটাকে ছেড়ে দিয়ে কেউ আমরা এদিক সেদিক তাকাবো না। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় একবার, এ বাবা আমরা ঈমান আনছি কার উপর? সবাই একটু জোরে পড়েন না, কার উপর? যদি কেউ অসুস্থ থাকেন জিজ্ঞেস করলে কথা কম লাগতো না। বনশ্রী ঢাকা আফতাবনগর ওয়াজ করবার লাগছে, এখন সবাই কইছি ঠিক আছে নি সুবহানাল্লাহ কর। আর মাঝখান থেকে এক আব্বা জানুরটা কয়, হুজুর আমার তো সুবহানাল্লাহ কইলে এনে ব্যথা লাগে। আমি কই বাবা আপনার কোন লাগতো না, আপনার পক্ষ থেকে আমরা সকলে কাজা আদায় করে নিন, কন্যা মারহাবা। এই কারণে আর আমি আপনাদের সন্তান, যদি পিছন থেকে আমার উচ্চারণ কেউ না বুঝেন আমার বলবেন, আমিনুল আব্বা তুই এটা আবার কর, কারণ আমি চাই জান্নাতে একা যাবো না। আজকে এইখানে যেই রকম মিলন মেলা হয়ে গেছে, কাল হাসরের ময়দানে নবীজির দস্তরখানায় সবাই একত্রে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। আল্লাহ সেই জন্য তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহুম্মা। নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি
সকাল সন্ধ্যায় আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে একবার সাইয়্যিদুল ইস্তিগফার করবে, ওই দিন সকালে অথবা রাতে যদি ওই বান্দা বান্দি মারা যায়, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ দিয়ে আস্তে করে কইবেন, সুবহানাল্লাহ আরেকটু আস্তে করে কর না। তাহলে এই আমলটা শেখার দরকার আছে না? এ বাবা, আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো আমি আর আপনি, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই কারণে এখন সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ায়া দিব, একটু আমার সাথে পড়বেন, উচ্চারণ না বুঝলে জিজ্ঞেস করবেন। সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি। কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবার বাবা ওকে হাত দিয়া ইস্তাফতি কলবা ইস্তাফতি নাফসা, এই মাঠে যত মানুষ আছেন নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন কোনদিন এই আমলটা করছিলেন কি? অধিকাংশ মানুষই উত্তর দিয়েছে হুজুর করেন নাই। ও বাবা, তাহলে এই নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল যেই মাদ্রাসার মাহফিলে আয়েশা করতে পারলেন, যেই মাদ্রাসার মাহফিলের উসিলায় আয়েশা করতে পারলেন, যেই বক্তার উসিলায় করতে পারলেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ, আমাদের আমিনুলকে তুমি সারা দুনিয়ার জন্য কোরআনের পাখি হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে যেই মাদ্রাসার মাহফিলে আসলেন, সেই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকে, এইখান থেকে কোরআনে হাফেজ বের হবে, সারা বাংলাদেশে খেদমত করবে, আপনাদের এলাকার নাম উজ্জ্বল হবে। সেই মাদ্রাসার জন্য একটু দোয়া করবে, আর প্রতি বছর এইরকম কইরা জান্নাতে যাওয়ার আমল শিখবে। দেখবেন খোদার কসম, মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হতে দেরি নেই। আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই দিলাম 3 নম্বর আমল, এবার নেন 4 নম্বর আমল। রে বাবা, এ বাবা, খোদার কসম এই জিনিসগুলাই বেশি গুরুত্বপূর্ণ। এই মেসেজগুলা কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আর আপনি যদি সকাল সন্ধ্যায় আমলগুলা করতে পারি গো, আজকের এই মাহফিল সফল হয়ে যাবে। আর যদি আমরা এইখান থেকে সবক নিয়ে বাড়িতে যাইতে না পারি, আমাদের এই মাহফিল কিন্তু সার্থক হবে না। এই কারণে আপনাদেরকে আরেকটা আমল দেয়া যায়। আরে বর্তমানে আমল পাওয়া যায় না, বর্তমানে সব আছে, সব আছে গো, কিন্তু আমল বিভিন্ন জনের ভিতরে নাই। এ বাবা, আমল নাই দেখেই তো আমার এই বাংলার জমিনে বিভিন্ন সময় আমরা দেখতে পাই রাস্তা ঘাটের মানুষগুলা কুকুরের মতো প্রকাশ্যে জিনা করে, ঠিক কিনা? এ বাবা, কয়দিন আগের একটা চিত্র, কেউ অন্যদিকে নজর দিবেন না, দিনের কান দিয়ে আমার কথাটা শোনো রে। আরে বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে কয়দিন আগে পাকিস্তান থেকে শিল্পী আসছে আতিফ আসলাম, সেইখানে একটা গানের কনসার্ট হয়েছে। সেইখানে অডিয়েন্স ছিল আমাদের মতো যুবক যুবতীরা। আহারে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে মানুষ এতটা প্রকাশ্যে করতে পারে, ওই দিনের ভিডিও গুলো আমাদের সামনে না আসলে বুঝতে পারতাম না।
আহারে একজন স্বামী স্ত্রী যেই অন্তরঙ্গ মুহূর্ত গুলা উদ্বোধন করে উপভোগ করে, সেইগুলা ওই কনসার্টের ভিতরে যাইয়া আমাদের যুবক যুবতীরা তার চাইতো খারাপ কিছু করছে মানুষের সামনে। নাউজুবিল্লাহ। কেউ প্রকাশ্যে মদ পান করতেছে, কেউ প্রকাশ্যে ছেলে মেয়ে চুম্বন করতেছে, আরে বাধা দেওয়ার কেউ নাই। অথচ এই দুনিয়াটা এমন বাংলাদেশ, আমাদের সকালটা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, সন্ধ্যাটা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। আমরা সর্বদা বলি আল্লাহ তুমি আমাদেরকে আযাব গজব দিও না, আর তারা চায় আমাদের উপর আযাব গজব আসতে। এই কারণে আমার নবী বলেছেন, শেষ জামানায় আমি আমার উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনা দেখে যাই না। আহারে ভিডিও গুলা দেখলে মনের হৃদয়ে কষ্ট আসে। মেয়েদের মনে হয় কোনো লাজ শরম নাই, কোনো আত্মমর্যাদা নাই। আমার মাঝে মধ্যে মনে হয় এরা যে এইগুলা পইরা বাহিরে বের হয়, এদের মা বাবা এর চাইতেও খারাপ। কারণ অন্যথায় মা বাবা এদেরকে কেন শাসন করতে পারে না? ঠিক এ বাবা, আমি আমার যদি সময় যদি আজকে শুধু আলোচনা থাকতো, আপনাদেরকে হাদিস থেকে আমি কিয়ামতের আলামতগুলা শোনায়া যাইতাম। একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। আমার নবী বলেন, তিন ব্যক্তি কোনোদিনও জান্নাতে যাবে না। সবাই আওয়াজ দিয়া বলেন, কয় ব্যক্তি? এক নম্বরে আমার নবী বলেন, আল্লাহ কুলি ওয়ালিদাই, দুনিয়াতে যারা মাতা পিতার অবাধ্য আচরণ করে গো, ওই সন্তান কোনদিন জান্নাতে যাইতে পারে না। ও বাবা, আপনাদের সময়ও কোন মা বাবার উপর সন্তান যে আক্রমণ করে এইগুলা কোনদিন কল্পনা করতে পারে নাই। কিন্তু বর্তমানের সন্তান আমরা এত বেশি খারাপ, মা বাবার উপর আক্রমণ করতেও আমরা কোনটা বোধ করি না। চিৎকার মেরে বলেন এ বাবা, এই দুনিয়ায় যেই মানুষটার মা বাবা আছে তার চাইতে বড় সৌভাগ্যবান কেউ না। আহারে কালকেও ফরিদপুর ভাঙ্গা মালিকেরা মাহফিলে ছিলাম। রাত্রে 12টা বাজে যখন হুন্ডা নিয়ে আসতেছি, মায় আমারে অন্তত 10 বার কল দিছে, বাবা কই আছো? বারবার ফোন দেয়, বাবা কই আছো? শীত লাগেনি? সুন্দর কইরা চাদরটা জড়াইয়া নাও। আরে দুনিয়ায় যেই মানুষটার মা নাই, তার চাইতে বড় হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। গত কিছুদিন আগে বরিশাল বানানী পাড়া থেকে রাত্র 4টা বাজে মাহফিল থেকে আস, ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে কল দেয়, কেউ কল ধরে না, সবাই সবার মতো ঘুমায়। আরে মারে কল দিতে দেরি আছে, মা সাথে সাথে দইরা বলে, সন্তান একটু দাঁড়াও, আমি দরজার পাশেই আছি, এখনো ঘুমাই নাই। আল্লাহু আকবার। এই পদ্মা সেতু হওয়ার আগে আমি আর আপনি যখনই এই যে রোড দিয়ে আসতাম, আহারে দুনিয়ার সবাই ঘুমাই পড়লেও মা ঘুমাই না। মা আমার আপনার জন্য মোনাজাতে দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে তুমি ভালো রাখো। এই কারণে অনেক যুবক ভাই এখানে আছে, আহারে মা বাবার উপর দিয়া কথা কন, মা বাবারে কষ্ট দেন। আর আমাদের সন্তানদের কথা কি বলবো? আমাদের মা বাবারা আমাদেরকে যখন বিবাহ করাইয়া দেয়, সেই মা 24 বছর আমারে ভালোবাসলো, দেখা যায় পুত্রবধূর কথা শুনি না, সেই মা বাবারে বিভিন্ন সময় আমরা কথা শোনায় দিই। ঠিক কিনা? এই কারণে আমার নবী বলেন, আলা কুলি ওয়ালিদাই, দুনিয়ার ভিতরে যারা মাতা পিতার অবাধ্যতা আচরণকারী হয়, আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে যুবক ভাইরা যারা আছে, আজকে থেকে আল্লাহর দুইটা হাত উঠাইয়া ওয়াদা করতে হবে গো, জীবনে মা বাবার সাথে বিয়া তুমি করবেন না। আরে এইখানে অনেক সন্তান এখন এমন আছেন 10 বছর ধরে মাকে হারাইছেন, আছেন না নাই?
আহারে যেই বাঁশ বাগান দিয়া দিনের বেলা যাইতে দুনিয়ার সবাই ভয় পায়, সেই বাঁশ বাগানে মায়ের 10 বছর 15 বছর ধইরা আপনারা শোয়া দিয়া আসছেন। ও মা, আপনি কেমন আছেন এই কথাটা বলার মতো সুযোগ পান না। এই কারণে যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করেন যতদিন থাকবেন মা বাবার স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার নবী বলেন, যাদের জন্য আল্লাহ হারাম করেছেন জান্নাত, এদের 2 নম্বর হলো আত-তাইয়্যুস। তাইয়্যুস মানে এমন অভিভাবক, সেই অভিভাবক সংসারের ভিতরে সন্তানাদিদেরকে কন্ট্রোল করতে পারে না। সন্তান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মেয়েরা বিভিন্ন ভাবে দেখা যায় খারাপ জায়গায় যায়। মা বাবা যে সকল অভিভাবক সন্তানদেরকে কন্ট্রোল করতে পারে না, আমার নবী এদের নাম দিয়েছেন দাইয়ুস। আমার নবী বলে এইরকম অভিভাবকদের জন্য, এইরকম মা বাবাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আমার নবী বলেন ওয়ারাজিলাতুন নিসা। বর্তমানে দেখবেন মেয়েরা মেয়েদের পোশাক পরে না, মেয়েদের 3 পিস ধুইয়া মেয়েরা এখন শার্ট প্যান্ট গেঞ্জি পরে। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে সকল মেয়ে অথবা যে সকল ছেলে, ছেলে হইয়াও মেয়ের বেশ ধারণ করে অথবা মেয়ে হইয়া ছেলের বেশ ধারণ করে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, বর্তমান সময়ে ইখতিলাফের সময় নাই, বর্তমান সময়ে ঝগড়াঝাটির সময় নাই। আমরা সকলেই মুসলমান, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণে সকলের এখন আমল করতে হবে। এ বাবা কোরআন কিছুদিনের মধ্যে, এ বাবা কোরআন আপনারা ভালো করে ইয়াদ করবেন। আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরা ভালো করে পড়বেন। আর দেখা যায় আমাদের অনেক মুরব্বিরা নামাজ পড়তে পড়তে এই জায়গায় কালো দাগ লাগা গেছে, অথচ দেখা যায় এখনো তাদের নামাজ শুদ্ধ হয় না। এ বাবা, নামাজ শুদ্ধ হওয়ার জন্য জরুরি হচ্ছে কেরাত শুদ্ধ হওয়া, ঠিক কিনা? আর কেরাত শুদ্ধ হওয়ার জন্য আমাদের প্রয়োজন আমাদের এই মাদ্রাসাকে উন্নয়ন করা, ঠিক কিনা? একটা জিনিস দেখেন, এখানে অনেক মুরব্বি আছে, যদি বলি আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত একটু ভালো করে পড়েন, অনেকেই আটকে যাবে। বলেন তো বাবা, নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি জরুরি? কেরাত শুদ্ধ হওয়া জরুরি। সবাই আওয়াজ দিয়া বলেন কি জরুরি? তো আমরা যদি যারা আছি মুরব্বিরা, এলাকার ভিতরে একটা মাদ্রাসা থাকলেই কিন্তু চাইলেই আমরা মাদ্রাসার হুজুরের কাছে যায় বয়স্ক কোরআন ট্রেনিং নিতে পারি, ঠিক কিনা? আজকে হারে দেখা যায় ইমাম সাহেব সারা সপ্তাহ আছে, শুক্রবারের দিন নাই, ফজরের নামাজটা পড়া মসজিদে কেউ আমল করতে পারে না। অথচ দেখা যায় যেই মানুষটা ইমামের সবচেয়ে বেশি সমালোচনা করে, ইমাম খাইতে গেল দোষ, উঠতে গেল দোষ, দেখা যায় সেই মানুষটার পেটে বোম মারলেও মানুষদেরকে নিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতে পারে। এই কারণে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এখন কি আমাদের ঝগড়াঝাটির সময় না, নাকি নেকের সময়? এখন আমরা নেক করব, আমল করব, কোন ধরনের ঝগড়াঝাটি ইখতিলাফ আমাদের ভিতরে নাই। এবার নেন 4 নম্বর আমল। নবীজি বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবী বলে তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ।